আর এটা দেখেই বুঝতে পারবেন না আপনি যে বিয়ে বাড়ি নাকি অনুষ্ঠান বাড়ি নাকি ভোট গ্রহণ কেন্দ্র, একেবারেই ভিন্ন স্বাদের ছবি এই মুহূর্তে। সকলকে নমস্কার বন্ধুরা, আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আসছি, যেটি গতকাল যে নির্বাচন গেছে, চতুর্থ দফা নির্বাচন, সেই চতুর্থ দফা নির্বাচনে একটি ভোট গ্রহণ কেন্দ্রের ভিডিও, যেটি কিনা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের কাশেশ্বরী স্কুলের একটি ভিডিও। আজকে আমার সাথে আমার মা রয়েছে। নমস্কার বলুন। আজকে আমার সাথে আমার মা রয়েছে। আমার মা একটা সময় বহরমপুরের ওই কাশেশ্বরী স্কুলেই পড়াশোনা করতেন এবং এই স্কুলটার কাছেই আমি সংঘের যে নিবাস ছিল, সেই নিবাসে মাধব ভবনে 2017, 18, 19, 20 সালের প্রথম দিকে আমি বাড়ি ফিরে আসি। 3টে বছর আমি ওইখানেই ওই নিবাসে থাকতাম, মানে ওই স্কুল যেখানে সেই পাড়াতেই আমি থাকতাম। তো মাকে আজকে দিচ্ছি, মা আপনাদের সামনে ওই স্কুল সম্পর্কে, তার স্মৃতি সম্পর্কে কিছু বলবে। আর ওই স্কুলে যে এত সুন্দর একটা নির্বাচনের জন্য এত সুন্দর একটা প্যান্ডেল করেছে, এত সুন্দর একটা ব্যবস্থাপনা, মনে হচ্ছে যেন বিয়ে বাড়িতে চলে এসেছি। ভিডিওটা দেখার পরে আমাকে একজন পাঠিয়েছে, তো ভিডিওটা দেখার পরে মাকে দেখালাম। ভিডিওটা দেখার পরে খুবই খুবই ভালো লাগলো আমার, এবং মাকে এই ভিডিওটা দেখালাম। মা কিছু বলবে আপনাদের সামনে। নমস্কার। আমার স্কুল দেখে খুব ভালো লাগলো। আমার স্কুলে এত আয়োজন, এত সুন্দরভাবে আমার স্কুলটাকে সাজিয়েছে। আবার এই স্কুলে আমি 11-12 এই 2 বছর পড়াশোনা করেছি। এই স্কুলের দিদিমণিদের কথা, সব প্রাক্তন সব দিদিমণিদের কথা স্মৃতিতে সব চলে আসলো যখন দেখলাম ভিডিওটা। আমার স্কুলের দিদিমণি, রানীদি, গায়ত্রীদি, সবার কথা একটু একটু করে মনে পড়ে যাচ্ছে। আমার যেন কেমন একটা বিচলিত ভাব চলে এসছে, পুরনো স্মৃতি সব মনে পড়ে যাচ্ছে। কত খেলাধুলা করেছি এই স্কুলে 11-12-তে। তারপরে কত সালে পাস আউট হয়েছে সেটা বলো। উচ্চ মাধ্যমিক আমি 86-তে পাশ করেছি উচ্চ মাধ্যমিক। তাই ভাবছি যে আমার স্কুলকে যখনই দেখলাম তখন আমার গর্বে বুকটা ভরে উঠল যে এই স্কুলে আমি পড়াশোনা করেছি। আমার যদি কোনো সহপাঠী বন্ধু বান্ধবরা যদি ভিডিওটা দেখেন, তাহলে তারা হয়তো আমাকে চিনতে পারবে। তাই আমি এই জন্যই আমার ছেলের কাছে বললাম যে আমাকে একটু দে, যদি আমার কোনো বন্ধু বান্ধব থাকে তারাও আমাকে দেখবে। কারোর সঙ্গে তো কারো যোগাযোগ নেই, তার জন্য। আচ্ছা, নমস্কার। এইটুকুই আমি বললাম। ভিডিওটা সবাই একটু দেখুন, সবার কাছে আগ্রহ রইল যে এত সুন্দর একটি নির্বাচন কেন্দ্র গড়ে তুলেছে সেই স্কুলের যারা পরিচালনা রয়েছে। মনে হচ্ছে যেন নির্বাচনটাকে একটা উৎসব, এত সুন্দর একটা বিয়েবাড়ির মতন একটা সুন্দর ব্যবস্থাপনা, এত সুন্দর। আমি তো প্রথম দিকে ভাবতেই পারিনি, মনে করেছি কোনো অনুষ্ঠান বাড়ি বা কোনো বিয়ে বাড়ি মনে হচ্ছে। সত্যি এইরকম যদি নির্বাচন ভাবে, এরকম এত সুন্দরভাবে যদি একটা নির্বাচন কেন্দ্র গড়ে তোলা যায়, এবং এই যে নির্বাচনের সময় বাংলায় যে এত রক্ত ঝরছে দীর্ঘদিন ধরে, এই যে হানাহানি, ভেদাভেদি, এই জিনিসগুলো যদি সত্যিই দূর হয়ে যদি এরকম একটা সুন্দর একটা শান্ত পরিবেশে এরকম যে একটা গণতন্ত্রের উৎসব যদি গোটা বাংলায় এইরকমই একটা গণতন্ত্রের উৎসব যদি হয়, তাহলে সত্যি কতই না ভালো হয়। আমরা এইরকম একটা সত্যিকারের বাংলা আমরা চাই, যার জন্য আমাদের নিজেদেরকে অনেকটা সাধ্য সাধনা করতে হবে। নিজেদেরকে আমার মনে হয় একটু
সামাজিকভাবে চিন্তা করতে হবে। রাজনৈতিকভাবে আমরা বাঙালিরা বড্ড চিন্তা ভাবনা করি। আমার মনে হয় একটু সামাজিকভাবে যদি আমরা কোনো সামাজিক কাজকর্ম করি, সাংস্কৃতিক কাজকর্ম করি, বিশেষ করে সামাজিক দিক থেকে আমরা যদি কোনো সামাজিক সংগঠনের সাথে মিলে যদি আমরা সমাজের মধ্যে কোনো কাজ করতে থাকি, তাহলে আমার মনে হয় যে আমাদের যারা যুব সমাজ তাদের মানসিকতাও নির্মাণ হবে, ভবিষ্যৎ প্রজন্ম তারা হবে। তো সেই কারণে আপনাদেরকে এই ভিডিওটা রাখছি, একটু দেখবেন। আর এটা দেখেই বুঝতে পারবেন না আপনি যে বিয়ে বাড়ি নাকি অনুষ্ঠান বাড়ি নাকি ভোট গ্রহণ কেন্দ্র, একেবারেই ভিন্ন স্বাদের ছবি। এই মুহূর্তে নিব এই 200 টাকা ভোটের দিন এমনিতেই মেসে দিয়ে আসো না, তোমাকে একবার অফিসে আসতে হবে। বিয়ে বাড়ি করেছো তো? তাই তো, তার জন্যই তো তুলছি। হ্যাঁ, ইয়ে করতে হবে। এবার তো কঠিন ব্যাপার, মানে আমার মনে হয় ইন্ডিয়াতে এরকম হয়নি, যা ইন্ডিয়াতে প্রথম। শুধু এটা